শুনুন, জীবনটা যেমন আপনার, জীবনের প্রত্যেকটা দিকও কিন্তু আপনার। এটা ভাবা খুব বেশি বোকামি হবে যে জীবনে চলার পথে আপনার পাশে এসে কেউ দাঁড়াবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। টুকটাক বাজার করে নিয়ে আসছিল, কারণ বেশ কিছুদিন ধরে সময় করতে পারতেছে না, মানে আপনাদের ভাইয়া ঠিকমতো বাজার করবে। এটা অবশ্য বেশ আগের ভিডিও, প্রায় সপ্তাহখানেক আগের ভিডিও। সামান্য কিছু মাছ আর একটা মুরগি নিয়ে আসছিল, যাতে 2-1 দিন যায় আর কি। এরপরে কিন্তু বেশখানি আবার বাজার কর আপনাদের ভাইয়া 1 মাসের বাজার বা 15 দিন বা 20 দিনের বাজার কিন্তু একসাথে করে ফেলে। বেশ কয়েকদিন ধরে অফিসের কারণে না, মানে অফিসের কাজের কারণে ঠিকমতো সময় দিতে পারতেছে না। তো অফিসে যাওয়ার জন্য কিছু টাকা দিয়ে দিয়েছে, বলে যে অল্প করে বাজার নিয়ে আসো, আমি 2-1 দিন পর বাজার করব। তো এইরকম নিয়ে আসছিল। এটা কিন্তু প্রায় 2 দিন যাবে। ঠিক এইরকমই আমি আজকে যেটা রান্না করব সেটা নিয়ে বাকি একটা রেখে দিলাম আর কি ফ্রিজে। এইরকম কিন্তু আমাদের সংসারী যারা আছে গৃহিণী, তাদের এভাবেই কিন্তু চালায় নিয়ে যেতে হয়। আবার অনেক মানুষ আছে কি জানেন, এটাকে হাস্যকরভাবে নিয়ে ফেলা আর কি, বলে যে বাঁচাই। আসলে না, ওই রকম না। একটা গৃহিণীর না অনেক বেশি ভেবেচিন্তে কাজ করতে হয়। একটা গৃহিণী যদি ভেবেচিন্তে সংসারের প্রত্যেকটা কাজ না করে না, তাহলে সংসারটা পুরোই এলোমেলো হয়ে যায়। ওই সংসারী মানুষটা যে প্রতিনিয়ত বাইরে সবার জন্য কেটে মরতেছে, ওই মানুষটার না দিন শেষে আর কোনো কিছুই থাকে না অর্জন বলতে। একটা মানুষ যখন সারাক্ষণ পরিবারের জন্য প্রতিনিয়ত বাইরে কাজ করতে থাকে এবং পরিবারে এসে যদি দেখে তার মা বলেন, বোন বলেন বা বউ বলেন পরিবারের জন্য কোনো কিছুই করে না, সারাক্ষণ উদাসীনতা কাজ করে, সংসারের প্রতি কোনো মনোযোগ নেই, বিশ্বাস করেন ওই সংসারে না কোনো কিছুই হয় না। ওই যে কথায় আছে না, বউ যদি হিসাবি হয় তাহলে স্বামী তাকে রাজার মতো, আর স্বামী যদি হিসাবি হয় তাহলে বউ তাকে ফকিন্নির মতো। ঠিক তেমন একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে নিতে না, বউ বলেন বা স্বামী বলেন, দুজনের না ওতপ্রোতভাবে জড়িত। একে অন্যের সাপোর্ট, এবং স্বামী যখন কাজ করে এসে দিন শেষে সব কিছু নিয়ে আসে, স্ত্রীর উচিত সব কিছু ভালো মতো গুছিয়ে এবং ঠিকমতো কীভাবে দিনগুলা পার করা যায় এগুলা চিন্তা করে, যাতে স্বামীর একটু আয় বরকত হয় এরকম। স্বামী প্রতিনিয়ত বাইরে কাজ করে যাবে আর আপনি ঘরে বসে উদাসীনতায় দিন পার করবেন। বিশ্বাস করেন ওই সংসারে না ভালোবাসারও কমতি থাকে এবং আয় উন্নতিরও খুব বেশি কমতি থাকে। ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম না, জীবনটা কিন্তু আপনার এবং জীবনের প্রত্যেকটা দিকও কিন্তু আপনার। আপনি যখন জীবনে কোনো একটা কাজ শুরু করতে যাবেন, এটা কখনোই ভাববেন না বা এটা ভাবা খুব বেশি বোকামি যে আপনার পাশে কেউ এসে দাঁড়াবে। আপনার জীবনের প্রয়োজনে বা আপনার জীবনের তাগিদে যখন আপনি কোনো একটা কাজ করতে যাবেন, এটা বাবা এটা কখনোই ভাববেন না যে আপনাকে এসে কেউ সাহায্য করবে, আপনার চলার পথে কেউ আপনাকে সহানুভূতি দেখাবে বা এসে বলবে যে তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। এটা না কখনোই ভাববেন না। আপনি যদি এটা ভেবে কাজ শুরু করেন না এবং আপনার চলার পথে যদি আপনি কাউকে না পান না, বিশ্বাস করেন আপনার হতাশা ছাড়া আর কোনো কিছুই থাকবে না। জীবনটা যেমন আপনার, জীবনের প্রত্যেকটা দিকও কিন্তু আপনার। বিশ্বাস করেন বর্তমান যুগে এসে আপনাকে কেউ মোটিভেটেড করবে না, কিন্তু প্রতিনিয়ত না আপনার পেছনে আপনাকে ডিমোটিভেট করার জন্য সবাই লাইন ধরে দাঁড়াই থাকবে। আসলে বর্তমান পরিস্থিতি এমন, কেউ কারো উন্নতি সহ্য করতে পারে না। আমি বলেন বা আপনি বলেন, আমরা যখন কোনো একটা কাজ শুরু করতে যাই না, তখন আমরা খুব সহজে ভালোভাবে কোনো কিছুই নিতে পারি না। সেটা আমার ক্ষেত্রে হোক বা আপনার ক্ষেত্রে হোক, আমরা না ভালোটা চিন্তা করার আগে খারাপটাই কিন্তু চিন্তা করি। তো আপনি যখন আপনার প্রয়োজনে কোনো একটা কাজ শুরু করবেন, এটা কখনোই মাথায় রাখবেন না যে আপনাকে কেউ সাহায্য করবে। এটা ভেবেই আপনি কাজটা শুরু করবেন যে আপনার পাশে কেউ থাকবে না, আপনার জীবন আপনাকে চালিয়ে নিতে হবে এবং আপনার জীবনের প্রয়োজনের তাগিদেই কিন্তু আপনাকে কাজগুলো প্রতিনিয়ত করতে হবে। আপনার সফলতা হয়তো সবাই বুক করবে, কিন্তু আপনার দুঃসময়ে বা আপনার কষ্টগুলো না, বিশ্বাস করেন কেউ বুক করবে না। এটাই না জীবন, একজনে কষ্ট করে যায় 10 জনে কিন্তু বুক করে। এটাই না এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি কাজ শুরু করার আগে এটা ভেবে নেন যে আপনার পাশে কেউ দাঁড়াবে, তখন বিশ্বাস করেন কেউ দাঁড়াবে না। যে আত্মবিশ্বাস এবং পরিশ্রমের মাধ্যমে না আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যখন কোনো একটা কাজ শুরু করি না, ওই কাজটা কখন সফলতা লাভ করে জানেন? যখন আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে এবং পরিশ্রম করার সাহস থাকে না, তখনই আমরা ওই কাজে সফল হতে পারি। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।